এখন আমি মাছটা কেটে নিই। দেখো একই পদ্ধতি, দাঁড়িয়ে পড়ে কাটবো। আমার তো পায়ে ব্যথা, ওই জন্য আবার দাঁড়িয়ে কাটলেও ব্যথা। আমি আর কি করবো। এই মাছে আমার কত বড় হাত কেটে গেল, দুটো হাত কেটে গেল। দেখিয়ে দিলাম প্রথমে, বরফ ছিল তখন। কি দাঁতের কি বিষ বাবা। কে কে আমার মতো কাটো মাছ অবশ্যই কমেন্ট করো। আমি এই 3 দিন হলো কাটছি। সব মাছই এরকমই কাটবো, বসবো না। দেখো এত হাত কেটে গেল, 2 জায়গা হাত কেটে গেল, খুব যন্ত্রণা হচ্ছে। কিন্তু কি করার, কিছু করার নাই। মাছ তো রান্নাই করতে হবে। এটা 2 কিলো নিয়ে এসেছে তোমার দাদা ভাই, তাই 1 কিলো রান্না করবো, আর 1 কিলো রয়ে গেছে। এই মাছ পাওয়াই যায় না, পাওয়াই যায় না। আমার ছেলে বলে 2 কিলোই রান্না করো, তা নিয়ে এসছে। আর কেউরে দিতে পারলাম না, কেন এই বৃষ্টি বাদলার মধ্যে কে যাবে দিতে বলো তো। ওই জন্য আমি রেখে দিলাম, বানিয়ে ফেলছি। কি করার আছে যে। তো দাদাভাই বলেছিলাম, আমিও বলেছিলাম, তো দাদাভাই বলছে এখন কে যাবে এই বৃষ্টির মধ্যে, তুমি বানিয়ে ফেলো। তো আমার ছেলেকে বললো 2 কিলো বানিয়ে ফেলো। আমার ছেলে বললো ঠিক আছে 2 কিলো। বসে আছে, আমরা জানি না যে এত জোরছে, এত পরিমাণে। দেখো এইসব জায়গায় জল বেঁধে গেছে, দেখতে পাচ্ছ কি হাকারে বৃষ্টি হয়ে গেল। আমরা ঘরের থেকে বুঝতেই পারলাম না। এই দেখো শোনো বসতি না, দেখো আর বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা বুঝতেই পারলাম না যে জয়টা আন্দাজ। দেখো দেখো দেখো, তুফানের মতো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? না না না, এই দেখো গাছপালা সব নড়ে যাচ্ছে। আমরা ভেতরেই ছিলাম, বলো ভেতরে, আমরা বুঝতেই পারিনি এরকম বৃষ্টি। তোমরা বাড়ি যাবো করছো। বাজার করে আসলাম, দেখো নিয়ে এসছি, উচ্ছে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ কি? এরকম উচ্ছে, পাতাকপি, টমেটো আর বেগুন নিয়ে এসছে। এই 4টে জিনিস নিয়ে এসছে। আর এসে এখন বেগুন পোড়াটা করছি। এই দেখো এই বেগুনের মধ্যে আবার আমি দিয়ে দিয়েছি, কি বলে, রসুন দিয়ে দিয়েছি। আবার টমেটোটা পুরাবো, জানো তো, এই সাইডে দিয়ে দিই। টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো ফুল, এই কুমড়ো ফুল ভাজবো, আর ডাল করে নিয়েছি, ভাত করে নেবো। আর পাই বানতে হবে না। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো ডাল করে দিয়েছি, টমেটো ডাল করে রেখে গেছি। আর করেছিলাম ভাত। কি করেছে, শুধু জামা কাপড় মেশিনে দিয়ে রেখেছি, জামা কাপড়গুলো নাড়বো, প্যান্টগুলো নেড়ে করবো। আর একটা কাজ বাকি আছে, ঘর মোছা। খেতে ঘরটা মুছবো, জামা কাপড় রোদ্দুরে দেবো, ব্যাস। সবজিগুলো জায়গায় রেখে দিচ্ছে, না হলে তো আবার আর পরে আসা হবে না। ভাবছি রান্না করা ওদিকে হয়ে যাক, আর ওইদিকে সব সবজি রেখে দিই। দেখো বাঁধাকপিটা খুব সুন্দর তাজা আছে, আর উচ্ছেগুলো ভালো, টমেটো সব কিছু ভালো নিয়ে এসেছি। আর এই যে বেগুনটা নিয়ে এসছে, এটা 20 টাকা নিয়েছে, একটা বেগুনের দাম 20 টাকা। ওইটা ভর্তা করবো। আর তোমার দাদাভাই বলেছিল বাঁধাকপি ঘন্টটা করো, আমি বলছি না এখন আর টাইম নেই, এখন কেটে রান্না করতে করতে 3টে বাজবে খেতে। আমাদের রোজ টাইম হয়ে যাচ্ছে। আজকে গেছিলাম, আমাদের সে 1 বছর হয়ে গেছে, বললাম না, গেট বানাতে দিয়েছি, টাকা নিয়ে নিয়েছে 30,000, এখনও বানিয়ে দেয়নি। তাদের বাড়ি গেছিলাম, একটু বসেছি, লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে। এসে আবার রান্না করবো, ছেলের খিদে পেয়ে গেছে। আর আমার ছেলে কুমড়োস ফুলটা খুব ভালো খায়, ওটা দিয়ে আর ডাল দিয়েও খেয়ে নেবে, এইসবও খাবে না। আর আমার বেগুন ভাতটা হলে আর কিচ্ছু লাগবে না। আর আমার একটু বাসি ভাত আছে রাতের, ও কড়কড় হয়ে গেছে, খেতে যা লাগবে না। আমি এইটা হলে আর কিচ্ছু লাগবে না খেতে, আমি ডাল খেতে পছন্দ করি, তোমরা তো জানোই। দেখো এবার ফুলগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ ফুলগুলো। তো আমার ছেলে খাবে, আমরা সবাই খাবো। এই 2 দিনের না 3 দিনের ফুল কাটটা করে এই কটা হয়েছে, 1টা 2টো করে ফুটছে, আর হচ্ছেই না। আর আমার ছেলে রোজ বলে মাম্মি রোজ তুমি 1টা করে আমাকে ভেজে দেবে, 1টা করে ভাজলে। না বাজার থেকে আমি এই উচ্ছেগুলো চেয়ে নিয়ে এসেছি যে দোকানদারের কাছে, এটা আমি লাগাবো এখানে, ওই জন্য। চলো ফেলে দিয়ে আসি আগে, আর চলো পরে ফেলছি। বাসনটা মেজে নিই, বলো। বাসন মেজে গ্যাস পরিষ্কার ঘর মুছি, আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। আবার রাতে রান্না আছে আজকে, শুধু পাতাকপি ঘন্টার ভাত আর বেশি। ডালটা করা যাচ্ছে, আজকে ডালটা ভালো না, একদম ডালটা ভালো আসে না। আমি রান্না বান্না করে সকালবেলা ডাক্তারের কাছে গেছি, তো বাসন অর্ধেক মেজেই রেখে গেছি, বাসন রেখে গেছি। পায়খানা বাথরুম পরিষ্কার করে শুধু ঘরটা মুছতে পারতাম। পাশে পাশে একজন আমাদের ঘর দেখতে এসছে, আমাদের মতো বানাবে ঘর, ওই জন্য, তার জন্য লোকজন আসলে তখন আমি লাগাতে যাবো, তখন এসেছে। আমি আর না লাগিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম, টাইম হয়ে গেছে না।
দেখো বাইরে বেরোলে একই কথা, চোর আজকেও এসেছিল তোমার দাদাভার কাছে, যারা এসেছিল একটু দূর থেকে 2-3 কিলোমিটার না 4 কিলোমিটার জানি না, তারাও বলছে আমাদের এইখানেও এসেছিল চোর চোর চোর। আর বাইরে আমি ওই জন্য বেরোচ্ছি না, এই গল্প শুনলে আরও বেশি ভয় লাগবে। দরকার নাই বাবা, ঘরের ভিতরে আমার টাইমও নাই গো, আমি একটু ঘুমোই, তারপরে এক্সারসাইজ করতে হয় আমার, তারপরে কি বলবো তোমাদের, ঘরের কাজ আছে, আবার যেতে হয় ওইখানে, টাইমই পাই না আমার। আমি একটু ঘুমাতে ভালোবাসি, তোমরা তো জানোই, সকালে লাইভ করেছিলাম, তারপরে আবার ঘুমিয়েছি। অনেক কাজ থাকে, টুকটুক করে আমার পায়ে ব্যথায় আমি তো আগের মতো আর কাজ করতে পারি না, টুকটুক করে সব কাজ করি আস্তে আস্তে করে, আর সব কাজ গুছিয়েও নিই। আগের থেকে একটু ভালো আছি বলে কাজগুলো করে। আর দেখো আমার মাথার এই চুলগুলো কেটে মনে হচ্ছে ই করে দিন, এইখানে কেন এত ঝুলে থাকে, বিচ্ছিরি লাগে দেখতে, ভাবছি কেটে ফেলে দেবো, না বড় হয় না কিছু হয় না ওরকমই। তা কানে এইখানে ভালো লাগে না দেখতে, একটু ভাবছি একটা ক্লিপ লাগিয়ে রাখবো এখন থেকে। তা দেখো বাসন কটা মেজে নিয়েছি, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি। তোমরা ভেবো না বেগুন ভাতটা দিয়ে এত সুন্দর মাখিয়েছে, তোমরা ভাই রসুন দিয়েছে, পেঁয়াজ পেঁয়াজ আবার ভেজে নিয়েছে, তারপরে টমেটাই করলাম, দেখলেই তুমি পুড়িয়ে নিয়েছি, তারপরে এত ভালো বানিয়েছে, আর এত লঙ্কা দিয়েছে টেস্টে, ধনেপাতা দিয়েছে, টেস্ট খুব সুন্দর হয়েছে। তার জন্য খেয়ে দিয়ে আমি হচ্ছে আর বসবো না, খেয়ে দিয়ে একবারে কাজ গুছিয়ে নিই, তারপরে ঘুমোতে যাব, আর ঘুমোতে গেলে আলসে হয়ে যাবে, ওই জন্য কিচেনটা দেখো পরিষ্কার করে নিচ্ছি, বাসনটা মাজা কমপ্লিট, এবার ঘরটা মুছলে হয়ে যাবে। আমি যখন ডাক্তারের কাছে যাব তোমাদের তো বলেই দিলাম, তখন একটা দাদা এসেছিল আমাদের ঘর দেখতে, ওই জন্য আমরা ঘরটা মুছা কমপ্লিট করতে পারলাম না। এখন ঘর মুছবো, তো ঘর মুছার আগে আমি একটু ঝাড় দিয়ে নেবো। দেখো খাওয়া দাওয়া করলাম, ঘুরেছি ফিরেছি, এই জন্য আমি কিন্তু এখন ঘরটা মোছার আগে, ঘরটা যখনই আমি ঘর মুছি তার আগে একটু ঝাড় দিয়ে নিই, তাহলে তার যে চুল টুল থাকে না, আর আমার মাথার চুল তো মাথায় থাকে না, শুধু নিচেই চললে মানে সারা ঘর ঘুরে বেড়ায়, ওই জন্য ভাবছি ঘরটা ঝাড় দিয়ে নিই, তাহলে মুছতে তাড়াতাড়ি হয়ে যাবে, তাও কম নোংরা হয় না। ফ্রিজের নিচে টিচে ঝাড় দিয়ে নেবো সুন্দরভাবে। পেছনটায় এইখানে আমরা একটা ডাইনিং টেবিল আনবো, এবার তোমার দাদাভাই একটু ব্যবসাটা কম হয়েছে বলে এবার আর আনলাম না। আগের আগের মাসে বুঝতেই পারলে 1.5 লাখ টাকার জিনিস নিয়েছিলাম, সব দিয়ে প্রচুর খরচা করে নিয়েছে, এই মাসে আর হলো না, ভেবেছি যদি প্রতি মাসে একবারে অত টাকা আর খরচা করবো না, আস্তে আস্তে এক একটা মাসে এক একটা জিনিস নিয়ে আসবো। ডাইনিং টেবিল আর কিচেনটা ফার্নিচার এটা করে নেবো, আর কালারটা 3 মাসে 3টে করে নেবো জিনিস। এই মাসে আমি করতে চেয়েছি তোমার দাদাভাই কালার, আমার পায়ে অতিরিক্ত ব্যথা হয়েছিল বলে আর করলো না, আমি বলছি একবারে ফার্নিচার করে ডাইনিং টেবিল আনার পর লাস্টে কালারটা করে নেবো, বলে ঠিক আছে তুমি বলো করে দেবো। তারপরে আমার ঘরটা একটা হোম ট্যুর তোমরা কিন্তু এখনও পাওনি, আমি ঘরটাকে সাজিয়ে নিই, তারপরে তোমাদের হোম ট্যুর দেবো, অবশ্যই দেবো, কেন দেবো না, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার আমরা আমাদের পুরনো ঘরও দেখাবো, আমরা আমরা শ্বশুরবাড়ি থাকতাম, সেটা কি যাওয়ার পরে অবস্থাটা দেখো, আর এখনের অবস্থাটা, মানুষই বলে না কেউকে দেখে কেউ অবহেলা করো না গো, কার কখন টাইম ঘুরবে সেটা বলা মুশকিল, ওই জন্য গরিব আছে বলে তাকে অবহেলা করো না, সে আমির হতে বা পয়সা হতে টাইম লাগবে না, আর বড় লোক আছে অহংকার করো না গো, এটা আমার একদম ভালো লাগে না। দেখো আমার কিন্তু এখন খেয়ে দিয়ে আমি ভালো আছি, কখনো আমি সেই পুরনো দিনগুলো ভুলিনি গো, সেই পুরনো দিনই মেনেই চলি বলে তোমার দাদা আমাকে বকে, বলে যখন টাইম চলে গেছে সেইটাও ইয়াদ করে কি করে তুমি থাকো। আমি বলছি না, আমি সেরকমভাবেই থাকবো, আমি নিজেকে পরিবর্তন করতে চাই না, কিছু যেটা না না করলে না, এই দেশে আছি সেটাই করি, কেন বলো তো, লোকের সঙ্গে উঠতে হয় বসতে হয়, তোমার দাদাবার একটা সম্মান আছে, তার জন্য, তার থেকে আমি বেশি এক পাও করি না, আমার ভালো লাগে না। দেখো ঘরটা পুরো ঘর ঝাঁট দেওয়ার পরে আমি একবার বালতি নিয়ে আসতে গেলাম, জলটা ভরে জলটা ভরতে দিয়েছি, দেখো জল নিয়ে চলে আসলাম, এরকম পোছা লাগিয়ে এক এক করে তোমাদের সবটাই দেখাচ্ছি। দেখো কিচেন থেকে শুরু করো বাইরে অবধি যাব, বাইরেটা একবার পোছা লাগিয়ে নেব, পোছা লাগালে ঘরটা এত ভালো লাগবে। সব গুছিয়ে নিয়েছি, তারপরে ঘুমিয়ে পড়বো, উঠে আবার চা বানাতে হবে, ওই জন্য একবারে কাজ করার পরে বিকালে আমার আর কাজ থাকবে না, শুধু চার বাসনটা থাকবে, পরে মেজে নেবো চা খাওয়ার পরে। তোমাদের সবটা তো দেখাতে পারবো না, দুপুরে খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো আছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখলে আমার দুটো হাত মানে কেটে কি রক্ত বেরোলো, কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের কিচ্ছু হয় না, ও কাজ করতে পারি গো। আগে তো কিচ্ছু হতো না, এখন একটু কমজোরি হয়ে গেছি, তবু বেশি একটা ধ্যান দিই না, হয়ে গেছে হয়ে গেছে, ওইটা যদি ধ্যান মাথার মধ্যে রাখে না তখন আর জিনিসটা ছাড়বে না,
এ দেখো চুল, আমার মাথার চুলের জন্য আমার খুব অসুবিধা এই পোছা লাগাতে। আমি তো এখন ডান্ডা দিয়ে আমি কত সুবিধাবাদী হয়ে গেছি বলো। এ দেখো চুলগুলো মুঠে দিচ্ছি, ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছি, ডান্ডাতে আগে আমি নিজে হাতে কাচতাম, তারপরে পোছা লাগাতাম। যে আমি করবো ভগবান, তোমরা সবাই আশীর্বাদ করো আমার পাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমি ওইগুলো ইউজ করবো না, আগের আগের রূপে আমি ফিরে আসব সুস্থ থাকলে। যদি আর ভগবান যদি না চায় আমার এরকমই রূপ দেখাতে হবে। আর আমি একটা পোছা লাগালে মেশিন কিনে নেবো। আর আমি ভাবছি সপ্তাহে 1-2 দিন হাত দিয়ে পোছা লাগিয়ে নেবো, তাহলে কর্নারগুলো সুন্দর থাকবে। কি বলার দেখো পোছা লাগাচ্ছে আর চুলগুলি কিন্তু আমি দেখো সাইড থেকে